হ্যালো এভরিওয়ান, কীরকম আছেন সবাই? ভেজিটেরিয়ান ডিলাইট চ্যানেলে আপনাদের সবাই হার্দিক স্বাগত। আজকে আপনাদের কাছে নিয়ে এসেছি আমরা কমপ্লিটলি একটি অন্য রকমের রেসিপি। খুব বেশি সময় এবং খুব বেশি উপকরণের প্রয়োজন নেই, কিন্তু এই রেসিপিটি আজকে একটা নতুনই ভার্জনে আপনাদের সামনে আমরা নিয়ে এসেছি। পনির ভেজিটেরিয়ানসদের মধ্যে অনেক প্রচলিত, সবাই অনেক রকমেরই পনির ডিফারেন্ট স্টাইলে বানিয়ে নিশ্চয়ই খেয়ে দেখেছেন। একবার এইভাবেও আপনারা পনিরকে বানিয়ে খেয়ে দেখতে পারেন। এটা আপনারা ভরওয়া পনির, স্টাফড পনির বা পনির ফিলিংও বলতে পারেন, যেটার মধ্যে আপনারা স্টাফিংয়ে আপনাদের পছন্দিদা হিসাবে উপকরণ ইউজ করতে পারবেন। স্টাফিংয়ের জন্য থাকছে সর্ষে, আদা বাটা, নুন, সামান্য একটু হলুদ এবং কাঁচা লঙ্কা বাটা। আপনারা এই মিক্সচারটা তৈরি করে পনিরের মধ্যে কাট লাগিয়ে দিবেন। কাট লাগিয়ে মিক্সচারটা মাঝখানে দিয়ে পনিরটাকে স্যান্ডউইচের মতন ফোল্ড করে দিবেন দু সাইডে। আপনারা নিজের পছন্দ অনুসারে ভিতরে স্টাফিংটা বা ফিলিং যাই বলুন সেটা বানিয়ে উঠতে পারবেন। কিন্তু আমি সাজেস্ট করব যে একবার আমরা যেই উপকরণ ইউজ করছি ওরকমভাবে একটা মিক্সচার বানিয়ে আপনারা একবার ট্রাই করে দেখুন। এটা খেতে খুবই আপনাদের টেস্টি লাগবে এবং মুখে আলাদাই এক রকমের স্বাদ নিয়ে আসবে। আমরা এখানে জয়েন্ট এজেন্টের জন্য একটা সাইডে ভেসেল নিয়ে অ্যাড করে দিব সামান্য একটু বেসন, নুন, হালকা হলুদ আর একটু জল দিয়ে সেটাকে মিশিয়ে নিব। মিশিয়ে নেওয়ার পর যেটা পনির আমরা রেডি করেছি সেটার মধ্যে কোট করে নিব ভালো করে, যাতে আমাদের পনির যেটা আমরা জয়েন্ট করে রেখেছি সেটা খুলে না যায়। আপনারা মিক্সিং এজেন্টের জন্য বা কোটিং হিসাবে কর্নফ্লাওয়ারও ইউজ করতে পারবেন, সেটা আরও ক্রিস্পি বানিয়ে দেবে এটাকে। আমাদের ব্যাটারটা অলমোস্ট রেডি হয়ে এসেছে। এখন আমরা এক এক করে পনিরটাকে কোট করে নিব এই ব্যাটার দিয়ে। কোট করে হয়ে যাওয়ার পরে একটা কড়াই নিয়ে সেটার মধ্যে তেল দিয়ে কড়াইটা গরম করতে বসিয়ে দিব। আর তারপরে আমাদের কোট করে রাখা পনিরগুলো প্যানের মধ্যে দিয়ে সেটাকে দু সাইডে এপিট ওপিট লালচে করে অল্প ভেজে নিব। খেতেও সেটা খুব সুস্বাদু লাগবে এবং ফ্রাইড থাকলে জিনিসটা ফ্লেভারফুল হবে। আপনারা দেখতে পাচ্ছেন এখন কিভাবে আমরা ব্যাটারটাকে ভালোভাবে কোট করে নিচ্ছি এপিট ওপিট এবং সাইডগুলো। আমাদের কোটিং অলমোস্ট হয়ে উঠেছে। এখন যেহেতু কড়াইটা অলমোস্ট গরম হয়েই এসেছিল, এর জন্য আমরা এক এক করে সব কয়টি পনির এটাতে দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে আমরা দুই সাইড ভালোভাবে হালকা হাতে ফ্রাই করে নেব। এখন আপনারা দেখতে পাচ্ছেন এটার কালারটা খুবই সুন্দর লাগছে। আমাদের যখন ভালোভাবে ফ্রাই হয়ে যাবে, ফ্রাই হয়ে যাওয়ার পরে আমরা এই পনিরটা অন্য একটা ডিশে সার্ভ করে নিব। এবার কড়াইয়ের মধ্যে খানিকটা তেল দিয়ে এটার মধ্যে অ্যাড করে দিচ্ছি জিরে এবং তেজপাতা। তারপরে বাটা কিছু মশলা রয়েছে, আদা বাটা, কাঁচা লঙ্কা বাটা, ধনে জিরে বাটা, সেটাকে অ্যাড করে দিচ্ছি।
অ্যাড করে দেওয়ার পরে খানিকটা হলুদ দিয়ে দিলাম। এখন ভালোভাবে এই মশলাটা ফ্রাই হয়ে যাওয়া পর্যন্ত আমরা এটাকে কুক করব, আর তারপরে অ্যাড করে দিব খানিকটা জল। এই মশলার থেকে যখন তেলটা আস্তে আস্তে উপরে উঠে আসবে তখন আমরা ছেড়ে দিচ্ছি কড়াইয়ে পনির। আপনারা দেখতে পাচ্ছেন এই ডিশটা ফাইনালি প্রেজেন্টের জন্য তৈরি হয়ে এসেছে। রান্নাটা খেতে খুবই দুর্দান্ত এবং সুস্বাদু, আর খুব একটি সময় দরকার পড়ে না। অবশ্যই হ্যাঁ, আপনারা ট্রাই করে আমাদেরকে নিশ্চয়ই জানাবেন যে এই রেসিপিটা আপনাদের কীরকম লাগলো। ভিডিওটা এন্ড অবধি দেখার জন্য থ্যাংক ইউ। স্টে ফিট, stay healthy and take care. Have a great day ahead. Thank you for watching the video. Stay tuned.